ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিরাট নাটকীয়তা শুরু। আগামী 24 ঘন্টায় আরো অনেক কিছু ঘটবে। ঘটনার সমাপ্তি এখানে নয়। দর্শক, আপনারা জেনে গিয়েছেন অলরেডি যে প্রথমে ডাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। এরপরে আবার চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেছে। এর মানে আপাতত ডাকসু নির্বাচনে কোনো বাধা নেই। কিন্তু কি ভেবেছিলেন এখানে কি শেষ? ঘটনা কি সমাপ্তি? না, আগামীকাল আবার ওরা পিটিশন দায়ের করবে এবং আবারও নতুন স্থগিতাদেশ আসতে পারে। চেম্বার আদালতের স্থগিতাদেশ চূড়ান্ত নয়, এটা ফর দি টাইমিং। এটা নিয়ে আরো ঘটনা ঘটবে সামনে। এটা দেশি বিদেশি বিরাট খেলোয়াড়ের খেলা এবং এটা একটা ফাঁদও বটে। যেরকম স্থগিত করবে বা কোনোভাবে যদি বিচার বিভাগের সাথে, এখন দেখেন আমরা একটা কথা বলি যে এখানে একটা ফাঁদ আছে যে এই বিচার বিভাগের সাথে ছাত্ররা সংঘর্ষে জড়াক, তারপরে খুব সহজভাবে 111 ঘটাক। ওইসব বিচার বিভাগ, এইসব হাইকোর্ট টাইকোর্ট ছাত্রদের দেখিয়ে কোনো লাভ নেই। হাসিনা তো হাইকোর্ট দেখিয়েছিল, ওর বিরুদ্ধেই তো বিপ্লব ঘটেছে। এখন একটা নতুন সংবিধান, রাষ্ট্রের পরিপূর্ণ সংস্কারের আগে এইসব হাইকোর্ট দেখিয়ে লাভ নেই। হ্যাঁ, যখন সত্যিকার অর্থে বাংলাদেশ একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান, একটা গণতান্ত্রিক বাংলাদেশে উঠবে, ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো নতুনভাবে গড়ে তোলা হবে, তখন কোর্টের প্রতি যে জনগণের অব্লিগেশনস এগুলো সব থাকবে। তার আগ পর্যন্ত এখনো তো বাংলাদেশে কোনো সংবিধানই নেই, কোনো নির্দিষ্ট আইন নেই, অনেকটা ক্যাওটিক সিচুয়েশন বলতে পারেন। এই ক্ষেত্রে এইসব হাইকোর্ট দেখিয়ে লাভ নেই। কিন্তু এটা একটা ফাঁদ। এই যে স্থগিতাদেশের খেলা, এটা খেলা, এটা মনে করবেন না যে না এটা বিচার বিভাগের স্বাধীনতা। হাইকোর্ট স্থগিত করেছে, আবার চেম্বার জজ আদালত ওটাকে স্টে করেছে, হাইকোর্টের আদেশ স্থগিত করেছে। বিচার বিভাগ স্বাধীন। এটা স্বাধীন পরাধীনে কোনো খেলা না, এটা হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক খেলা। এখানে ইউরোপ আমেরিকা জড়িত, ভারত জড়িত। এখানে আওয়ামী লীগের কাছে এসালমের যে 2500 কোটি টাকা ইনভেস্টমেন্ট সেটা জড়িত। এই যে চেম্বার জজ, বাংলাদেশ কি এখন পর্যন্ত সংস্কার হয়েছে? কিছুই হয়নি। এই যে চেম্বার জজ, এটা তো রাষ্ট্রপক্ষের একটা ইনস্ট্রুমেন্ট, এটা কে না জানে। একথা বলে মাহমুদুর রহমানকে জেল খাটতে হয়েছে। তো চেম্বার জজ ওটা রাষ্ট্রপক্ষের একটা হাতিয়ার স্টিল নাও। এখন এই যে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ, এটা কিন্তু সরকার চায় না। সরকার চায় ডাকসু নির্বাচন হোক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও চায় ডাকসু নির্বাচন হোক। তো এখানে এখন সরকারের ক্ষমতা ব্যবহার করে তারা চেম্বার জজের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে ওইটা স্থগিত করিয়েছে। নইলে আজকে রাতের মধ্যেই কোনো একটা অঘটন ঘটতো। সরকার টাইমলি ডিল করেছে। কিন্তু এখানে নাটক শেষ না, আবার পিটিশন দায়ের করা হবে। এই জন্য যেটা জরুরি, এই পিটিশন কে দায়ের করেছে, কারা দায়ের করেছে, তথ্য বের হয়ে এসেছে। এর পেছনে আওয়ামী লীগ, শাহবাগীরা ছিল এবং ভারত, নানান গোষ্ঠী আছে এবং সুনির্দিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী একাধিক শিক্ষকের সাথে জড়িত। তো ওদেরকে ধরলেই হয় যে ফাইজলামি শুরু করেছে, এইসব রিট গ্রহণ করা উচিত না। তা আগামীকাল এটা নিয়ে আরেকটা নাটক ঘটানোর চেষ্টা হবে 24 ঘন্টার ব্যবধানে। তো ওইটা আশা করি যে কোর্ট গ্রহণই করবো না, যে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল বিষয়, এগুলো আমরা গ্রহণ করবো না। এখন আমি আগের আলোচনা যেটা বলেছিলাম যে এর পেছনে সেনাপ্রধান দায়ী, তারেক রহমান দায়ী, বিএনপি। হ্যাঁ, বিএনপি। এই যে ডাকসু নির্বাচন যথাসময় হবে, এই জন্য ছাত্রদল খুব কষ্ট পেয়েছে। যদি উপর এরা বলছে না নির্বাচন হতে হবে 9 সেপ্টেম্বরে হবে, এইটাই শেষ কথা। কিন্তু আমি খেয়াল করলাম যে ডাকসুর যিনি ভিপি প্রার্থী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই মৌলানা আবিদ, সেই আবিদ হুজুর, তিনি কিন্তু যে বক্তব্য দিয়েছেন তাৎক্ষণিক মিছিলে, সেখানে দেখলাম যে ওই রিটকারী যে দাবিগুলো করেছে সেই দাবিগুলোর পক্ষে কথা বলেছেন। বলছে ফরহাদ কিভাবে প্রার্থী হয়, তিনি তো ছাত্রলীগ। তো ফরহাদের বিষয়টা নিয়েই তো বামপন্থীরা এই ঘটনা ঘটালো, এই অস্থিরতা। মানে আসলে এর সাথে বিএনপি জড়িত, লন্ডন জড়িত। আমি তো আগেই বলেছি যে ছাত্রদল গোহারা হারবে, এটা সবাই জানে, এই কারণে এরা নির্বাচন চায় না। এখন ছাত্রদল যদি প্রকাশ্যে বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো নির্বাচন স্থগিত করতে চায়, তাহলে তো পিটিয়ে ওদের হাত পা ভেঙে ফেলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই কারণে প্রকাশ্যে সাহস পায় না, যার ফলে তারা এখন এই গোপনে অথবা আড়ালে অথবা ইশারা ইঙ্গিতে বলছে না না রিটকারী তো ঠিকই বলেছে, এটা কেন আবার শিশির মনিরকে কেন আইনজীবী নিয়োগ করেছে। মানে আসলে এই হুজুর বললাম এই কারণে যে মাদ্রাসার মসজিদের ইমাম, সে ওই ইমামতির জায়গাতে শ্রেষ্ঠ, কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল পড়াতে পারবে না। তো আবিদের এই হুজুরের অবস্থা হচ্ছে এরকম। এই আইন বুঝে কিছু, একজন আইনজীবীর পেশাদারিত্ব কি,
শিশির মনির বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আইনজীবী, আওয়ামী লীগের লোকজনও তাকে আইনজীবী হিসেবে নিয়োগ করে। বিভিন্ন তুরস্ক এম্বাসি থেকে শুরু করে অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আইনজীবী শিশির মনির, প্রথিতযশা আইনজীবী। তিনি প্রথম আলো ডেইলি স্টারও কলাম লেখেন, এট দি সেম টাইম তিনি জামাত নেতা। এখন কি বিএনপি পন্থী যারা আইনজীবী তারা কি অন্যান্য নন পলিটিক্যাল মামলা নেন না? এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো প্রতিষ্ঠান যদি তাদেরকে আইনজীবী নিয়োগ করেন, এতে সমস্যা কোথায়? আর তার চাইতে ভালো আইনজীবীটা কে? ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবতা বুঝে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনি লড়াই চালিয়ে যেতে পারবে এরকম কে আছে? তো এটা নিয়ে আপত্তি করছে। মানে খুব কষ্ট পেয়েছে ছাত্রদল, তারেক রহমান, যে একটা খেলা শুরু হলো, নির্বাচনটা স্থগিত করিয়েছিলাম না, সে নির্বাচন হবে, আমাদেরকেও বলতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে বলতে, না না 9 সেপ্টেম্বরে নির্বাচন হবে, এটা ছাত্রদল বলছে। কি যে কষ্ট হচ্ছে তাদের, মুখ থেকে বের হয় না। কারণ আসলে ওদের স্বপ্নভঙ্গ হয়েছে, ওদের স্বপ্ন ছিল নির্বাচন স্থগিত করা। তো দর্শক, এতে উল্টা ফল হলো জামাত শিবিরের বিজয়। তো এখানে শিশির মনির হিট হয়ে গেল। যেমন হাইকোর্টের আদেশ স্থগিত করেছে মাননীয় চেম্বার জজ আদালত, আলহামদুলিল্লাহ। এটা শিশির মনির ফেসবুক পোস্ট, ওইটা থেকে সব গণমাধ্যম রিপোর্ট করেছে। এখন শিশির মনির হিট। এবং এই ঘটনাটা ঘটেছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল করানোর প্রক্রিয়ার অংশ হিসেবে। আসলে ফরহাদের এতদিন কেন করা হয়, অনেক প্রশ্ন থাকে। ফরহাদের প্রার্থিতা বাতিল এটাও মুখ্য নয়, মুখ্য হচ্ছে ওরা নির্বাচন বানচাল করতে চায় এবং এই হাইকোর্ট জানতে চায় কি কোন প্রক্রিয়ায় কি মনোনয়ন গ্রহণ করা হলো ইত্যাদি ইত্যাদি, অনেক বিষয় আছে। এখন এইসব জায়গায় ফরহাদ তো উল্টা হিট হয়ে গেল। এখন মানে জাতীয়ভাবে ফরহাদের বিষয়টা কেন্দ্র করে একটা ভূমিকম্প ঘটে গেল, একটা নড়াচড়া। এতে দিন শেষে কি হলো, ফরহাদের প্রচারণা হয়ে গেল। আর কি মনে করেন এই হাইকোর্ট যদি এখন এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জনগণের যে প্রতিক্রিয়া, যেটা দেখে সরকার তড়িৎ চেম্বার জজের মাধ্যমে স্থগিত করিয়েছে, এখন এই হাইকোর্টের মাধ্যমে যদি ফরহাদের প্রার্থিতা স্থগিত করানো হয়, তাহলে হাইকোর্টের ইটের দেয়াল একটা থাকবে? কি মনে করেন? এই হাইকোর্ট তো আজকের ঘটনায় ধরা পড়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়ে তারা কথা বলতে গেলেই চেঁচা খাবে। তাদেরকে বলতে হবে আবার যদি কোনো পিটিশন দায়ের করা হয় বা ইত্যাদি ইত্যাদি, কথা একটাই যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়, এ বিষয়ে আমাদের কোনো রিট গ্রহণ করা বা এগুলো কিছু করে না, রিট খারিজ, একমাত্র সমাধান এইটা। তাহলে ফরহাদের প্রার্থীরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাচাই বাছাই করে গ্রহণ করেছে, ফাইনালাইজ করেছে এবং অন্য সবাই যারা আছে সবাই মেনে নিয়েছে, ছাত্রদল থেকে শুরু। এখন ছাত্রদল যতই ওই বাম নেত্রী সুরে কথা বলুক, যতই বলুক লাভ নেই, সবাই ফরহাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারণা চালিয়েছে, তাকে পার্টনার হিসেবে গ্রহণ করেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ছাত্র সংগঠনের সভাপতি তার প্রার্থিতা বাতিল করবে, এটা কি ফাইজলামি কথা? এটা কে না বোঝে যে ফরহাদ কখনো ছাত্রলীগ করেনি। আর হলে থাকতে কৌশলের অংশ হিসেবে ছাত্রলীগের মিছিলে মোরাললেস সবাই গিয়েছে, ছাত্রদলের সব নেতারা গিয়েছে। বরং ছাত্রলীগের মধ্যে শিবির লুকিয়ে ছিল বলেই ছাত্রলীগের পতন সম্ভব হয়েছে। কারণ এটা নিয়ে অপরাজনীতি করার তো কিছু নাই। তো দর্শক, জামাত শিবির একটা বিরাট বিজয়। এখন একটা বিএনপি একটা কঠিন ধরা খেলো, খুব কষ্ট হচ্ছে ছাত্রদলের ছেলেদের এটাকে সেলিব্রেট করতে।